মিলে গেল ভবিষ্যৎবাণী। কি ঘটবে আগামীকাল? সত্যি কি দিনের বেলায় অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী? ৫৪ বছর পর সবচেয়ে বিরল ভয়াবহ পূর্ণগ্রাস বা সূর্যগ্রহণ দেখবে বিশ্ব। দিনেই নামবে ঘোর অন্ধকার। দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মারা যেতে পারে হাজারো মানুষ। গবেষকদের মতে বিরল এই সূর্যগ্রহণ দেখতে গিয়ে দুর্ঘটনায় পতিত হওয়া গাড়ির সংখ্যা স্বাভাবিকের তুলনায় বাড়তে পারে প্রায় ৫০%-এরও বেশি। আগামীকাল ৮ই এপ্রিল আসছে সেই কাঙ্ক্ষিত সময়। এদিন দেখা মিলবে এক বিরল সূর্যগ্রহণের। গ্রহণকালীন সময়ে অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবীর দেশগুলো। তবে পৃথিবীর সব অঞ্চল থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না বলে এরই মধ্যে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ফলে বিরল এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যেসব এলাকা থেকে ভালোভাবে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা যাবে সেসব এলাকায় ভ্রমণ করবে উৎসুক জনতা, যার ফলে বাড়তে পারে গাড়ি দুর্ঘটনার পরিমাণ। গবেষকরা সতর্ক করেছেন যে সূর্যগ্রহণ দেখতে গিয়ে গাড়ি দুর্ঘটনার পরিমাণ বেড়ে যেতে পারে প্রায় ৫০%। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল বলছে, কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর একদল গবেষক ২০১৭ সালের সূর্যগ্রহণের সময়ের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছেন, সূর্যগ্রহণের ৩ দিন আগে এবং ৩ দিন পরে শুধু যুক্তরাষ্ট্রেই গাড়ি দুর্ঘটনায় প্রায় সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটতে পারে। গবেষকরা জানান, যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গাড়ি দুর্ঘটনায় ১১৪টি মৃত্যু ঘটে। এখন থেকে ৭ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে সূর্যগ্রহণের সময় দৈনিক ১৮৯টি মৃত্যু ঘটেছিল, যা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৩১% বেশি। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গাড়ির সমাগমই এসব দুর্ঘটনার প্রধান কারণ। সূর্যগ্রহণের ঘটনার সাক্ষী হতে এ সময় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে এবং সূর্যগ্রহণ ভালোভাবে দেখার জন্য কোনো নির্দিষ্ট একটি এলাকায় ভিড় জমায়। আকস্মিক এই লোকসমাগম ডেকে আনে নানাবিধ দুর্ঘটনা। প্রতিবেদন মতে যুক্তরাষ্ট্রে এবার প্রায় ৩৭ লাখ মানুষ সূর্যগ্রহণ দেখার জন্য রাস্তায় নেমে আসতে পারে, আর এই কারণেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ৫০% বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। মহাকাশ গবেষকদের মতে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে আগামীকাল ৮ই এপ্রিল সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিনের বেলায় হবে রাতের মতো ঘুটঘুটে অন্ধকার। তবে দুঃখের বিষয় হচ্ছে বিরল এই ঘটনার সাক্ষী হতে পারবে না বাংলার মানুষজন। আমেরিকান দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডাতে দেখা মিলবে এই সূর্যগ্রহণের। এই অবস্থাকে সামনে রেখে সেদিন যুক্তরাষ্ট্রে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, আগামীকাল ৮ই এপ্রিল স্থানীয় সময় বেলা ১১টা ৭ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। ৫৪ বছর পর এমন সূর্যগ্রহণ হওয়ায় নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে আখ্যায়িত করেছেন। এর আগে ১৯৭০ সালে দেখা মেলে এমন সূর্যগ্রহণের এবং আগামী ২০৭৮ সাল নাগাদ আবারও অবতারণা ঘটতে পারে বিরল এই মহাজাগতিক ঘটনার। তবে বিরল এই সূর্যগ্রহণকে নিয়ে কিছু উদ্বেগও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন অঙ্গরাজ্য থেকে পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে এসব রাজ্যেই বন্ধ হতে যাচ্ছে স্কুল। পাশাপাশি সূর্যগ্রহণকে ঘিরে বিভিন্ন প্রকার সতর্কতামূলক ব্যবস্থাও নিচ্ছে স্থায়ী প্রশাসন।